তোমাদের জন্য আরো একটা নতুন রেসিপি নিয়ে। আর আমি আমার সঙ্গে নিয়ে এসেছি রিয়া, প্রিয়া আর চটকি বানাকে। আজ আমি কি রেসিপি তৈরি করব সেটা আমি আমার বোনদের কাছ থেকে শুনে নি, দেখি ওরা আজ কি খেতে চায়, তারপর আমি তোমাদের বলছি। বোনু বোনু, তোমরা আজ কি খাবে? আমি তোমাদের জন্য আজ কি রেসিপি তৈরি করব। দিদি দিদি, এখন তো অনেক গরম পড়েছে, তুমি তো আমাদের শরবত তৈরি করে দিলে না। ও তাই, তোমরা আজ শরবত খাবে? হ্যাঁ দিদি। আর হ্যাঁ বন্ধুরা, এখন যে গরম পড়েছে আর আমি তো তোমাদের শরবত তৈরি করে দেখাইনি, আর আমার বোনরাও তো চেয়েছে যে ওরা আজ শরবত খাবে। তাহলে আজ আমি কিসের শরবত তৈরি করি? ও হ্যাঁ বন্ধুরা, আমি তো তোমাদের খুব ভালোবাসি, তাই আজ আমি তোমাদের মহাব্বতের শরবত তৈরি করে দেখাবো। আর বাড়িতে তরমুজও তো আছে, তাহলে চলো তাড়াতাড়ি মহাব্বতের শরবতটা তৈরি করে নি। বুনু বুনু, তোমরা খাবে তো মহাব্বতের শরবত? হ্যাঁ দিদি, আজ আমরা খাবো মহাব্বতের শরবত। তাহলে চলো বন্ধুরা, এখন আমি আমার বোনদের বসিয়ে দিয়ে আমি আমার রেসিপিটা শুরু করি। যাও যাও আমার বোনেরা, তোমরা তোমাদের জায়গায় চলে যাও। প্রথমে প্রিয়া বোনকে বসিয়ে দিচ্ছি। এখন আমি আমার চুটকি বোনকে, এখন আমি আমার রিয়া বোনকে বসিয়ে দিচ্ছি। বন্ধুরা, আজ আমি তোমাদের খুব সহজেই বাড়িতে মহাব্বতের শরবত তৈরি করে দেখাবো। আর এই গরমের মধ্যে তোমাদের আর বাইরে থেকে কিনে খেতে হবে না, খুব সহজেই বাড়িতে তৈরি করে নিতে পারো মহাব্বতের শরবত। আর বন্ধুরা, এই মহাব্বতের শরবতটা না দিল্লিতেই বেশি পাওয়া যায়। আর আমরা কি এত দূর এখন যাব গরমের মধ্যে দিল্লিতে মহাব্বতের শরবত খাওয়ার জন্য? তাই চলো আমরা বাড়িতে খুব সহজে তৈরি করে নিই মহাব্বতের শরবত। মহাব্বতের শরবত তৈরি করার জন্য এখানে আমি তরমুজ নিয়ে নিয়েছি। বন্ধুরা, আমার মা না আজকে তরমুজ এনেছিল, আমার মাও জানো তো আজকে তরমুজ দিয়ে মহাব্বতের শরবত তৈরি করেছে। তাই আমিও দেখি আমি আমার মায়ের মতো সুন্দর মহাব্বতের শরবত তৈরি করতে পারি কিনা। মহাব্বতের শরবত বানানোর জন্য প্রথমে আমি উনুনটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দেব। বন্ধুরা, আমি উনুনটা এর জন্য এনেছি কারণ আমি মহাব্বতের শরবতের ভিতরে চিনি সিরকাও দেব। তোমরাও যখন মহাব্বতের শরবত তৈরি করবে, মহাব্বতের শরবতের ভিতরে চিনি সিরকা দেবে। চিনি সিরকা দিলে না শরবতটা খুব সুন্দর লাগে, না হলে তোমরা শুধু চিনিও দিতে পারো। উনুনটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। এখন আমি কড়াইয়ের ভিতরে চিনি দিয়ে দেব। কড়াইতে চিনি দিয়ে দিয়েছি। এখন আমি চিনির ভিতরে একটু জল দিয়ে দেব। এখন আমি নাড়িয়ে চাড়িয়ে জলের সঙ্গে মিশিয়ে চিনিটাকে গলিয়ে নেব। আমি জলের সঙ্গে চিনিটাকে ভালো করে মিশিয়ে চিনিটাকে গলিয়ে নিয়েছি। এখন আমি চিনি সিরকাটাকে কিছুক্ষণ ফুটিয়ে নেব। আমি চিনি সিরকাটাকে একটু ফুটিয়ে নিয়েছি। এখন আমি উনুনটা বন্ধ করে চিনি সিরকাটা নামিয়ে নেব। বন্ধুরা, আমি চিনি সিরকাটাকে এই পাত্রটায় নামিয়ে নিচ্ছি। এখন আমি চিনির সিরকাটাকে ঠান্ডা করে নেব। চিনির সিরকাটা ঠান্ডা হতে হতে আমি তরমুজটাকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। বন্ধুরা, আমি দেখেছি এইভাবে সবাই তরমুজ কাটে, তাই আমিও এইভাবে কাটার চেষ্টা করছি। বন্ধুরা, নিচে জল পড়ছে, তাই আমি নিচে একটা বাটি দিচ্ছি।
এই তো বন্ধুরা আমি পারছি এভাবে কাটতে। এই দেখো বন্ধুরা আমি সব তরমুজটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন আমি এর ভিতর থেকে বীজগুলো বের করে নেব। বন্ধুরা তোমরাও কিন্তু যখন মহাব্বতের শরবত তৈরি করবে তরমুজের বীজগুলো বের করে নেবে, না হলে শরবত খাওয়ার সময় যদি বীজগুলো মুখে আসে তাহলে কি ভালো লাগবে শরবতটা খেতে? তাই আমিও বের করে নিচ্ছি তরমুজের বীজ। এই দেখো বন্ধুরা আমি তরমুজের থেকে সব বীজগুলো বের করে নিয়েছি। দেখো আমার এতগুলো বীজ বেরিয়েছে। আর আমি এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি। এখন আমি পাত্রের ভিতরে বরফ, দুধ, আমি দুধটাকে ফুটিয়ে ঠান্ডা করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন আমি দুধটাও দিয়ে দেব। কেটে রাখা তরমুজ, আর আমি যে চিনি সিরকাটা তৈরি করে রেখেছিলাম সেই চিনি সিরকা। আর এই দেখো বন্ধুরা আমার মা রুয়াবজার একটা বোতল কিনেছিল। এখন আমি রুয়াবজার বোতল থেকে কিছুটা রুয়াবজা এই বাটিতে ঢেলে নিচ্ছি। এখন আমি এর ভিতরে রুয়াবজাটা দিয়ে সবকিছু ভালো করে মিশিয়ে নেব। দেখো বন্ধুরা রুয়াবজা দেওয়ার জন্য কত সুন্দর কালার আসছে। এই দেখো বন্ধুরা কত সুন্দর কালার হয়ে গেছে। আর দেখো শরবত খাওয়ার জন্য কতগুলো অতিথি চলে এসেছে, পুরো জায়গাটাই ভরে গেছে। আর দেখো ওই যে একজন খাচ্ছে, ওকে একটা দিয়েছি, ও এখন একা একা খাচ্ছে, কেউ আসেনি ওর সাথে খাওয়ার জন্য। আমি ওদের প্লেটে করে একটু খেতে দিয়ে দিচ্ছি। মেরে তোরা সব প্লেট থেকে খা, আমি তোদের প্লেটে করে দিয়েছি। আমার মহাব্বতের শরবত তৈরি হয়ে গেছে। এখন আমি গ্লাসে ঢেলে নিচ্ছি। তোরা চাপা খাবি তো সর। এই দেখো বন্ধুরা তৈরি হয়ে গেছে আমার মহাব্বতের শরবত। দেখো বন্ধুরা শরবতটা কত সুন্দর লাগছে না দেখতে? দেখেছো বন্ধুরা কত সহজেই আর কত তাড়াতাড়ি তৈরি হয়ে গেল না মহাব্বতের শরবত? তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে তৈরি করে খেয়ে দেখবে। একবার কিন্তু বাড়িতে তৈরি করে খেতে ভুলো না। আর দেখো বন্ধুরা এখানে আমি দুটো গ্লাস নিয়েছি, একটা আমার আর একটা আমার মায়ের। আমার মা তো আমাকে মহাব্বতের শরবত তৈরি করে খাইয়েছিল, তাই এখন আমি আমার মাকে মহাব্বতের শরবত খাওয়াবো। তাহলে চলো বন্ধুরা এখন আমি আমার বুনুদের আর আমার পাখিদের খেতে দিয়ে দেব। তারপরে আমি তোমাদের খেয়ে বলছি কেমন হয়েছে আমার মহাব্বতের শরবত। বন্ধুরা আমি আমার বুনুদের এই ছোট ছোট গ্লাসে দিয়ে দিচ্ছি। এটা দেখছি তরমুজে সব ভরে যাচ্ছে। বন্ধুরা আমার মহাব্বতের শরবত যেন পড়ে না যায় তাই আমি আমার বুনুদের জগে করে দিচ্ছি। আর জগেও একটু দিয়ে দিচ্ছি।
জানো আমার বোনেরা, তোমরা বলেছিলে না যে তোমরা শরবত খাবে, তাই আমি তোমাদের জন্য মহব্বতের শরবত তৈরি করে দিয়েছি। তোমরা এখন খেয়ে বলো কেমন হয়েছে আমার মহব্বতের শরবত। ঠিক আছে দিদি, আমি খেয়ে বলছি। দিদি, খুব সুন্দর হয়েছে তো মহব্বতের শরবতটা খেতে। তুমি কিন্তু আমাদের আবার এভাবে মহব্বতের শরবত তৈরি করে খেতে হবে, আমরা আবার খাবো। ঠিক আছে বুনু, আমি তোমাদের আবার এভাবে মহব্বতের শরবত তৈরি করে খেতে দেবো। এখন তোমরা একটু খেয়ে নাও। ঠিক আছে দিদি। বুনু, আমি তোমাদের মহব্বতের শরবত জগেও দিয়েছি, যদি তোমাদের গ্লাস থেকে শেষ হয়ে যায় তাহলে তোমরা জগ থেকে মহব্বতের শরবত নিয়ে নেবে। ঠিক আছে দিদি। আমি তো আমার বুনুদের খেতে দিয়ে দিয়েছি, এখন আমি আমার পাখিদেরও খেতে দিয়ে দেব। বন্ধুরা, আমি তো আমার পাখিদের মহব্বতের শরবত দিতে পারবো না, কারণ আমার পাখিরা শুধু চাল, জল আর গমই খায়। তাই আমি আমার পাখিদের চাল আর জলই দিচ্ছি খেতে। না না আমার পাখিরা, তোমরাও খেয়ে নাও। দেখবে বন্ধুরা সবাই কত সুন্দর একসঙ্গে খেতে চলে আসবে। এই দেখো বন্ধুরা, সবাই কত সুন্দর একসঙ্গে খেতে চলে এসেছে। আমার বুনুরাও খাচ্ছে আর আমার পাখিরাও খাচ্ছে, সবাই কত সুন্দর একসঙ্গে খাচ্ছে। আমি তো আমার বুনুদের আর আমার পাখিদের খেতে দিয়ে দিয়েছি, এখন আমি তোমাদের খেয়ে বলছি কেমন হয়েছে আমার মহব্বতের শরবত। বন্ধুরা, আমি মহব্বতের শরবত দুটো গ্লাসে নিয়েছি, আমার বাড়িতে এখনো শরবত আছে। একটা গ্লাস আমার আর একটা গ্লাস আমার মায়ের জন্য। আমার মা বলেছে ভিডিও করে তারপর শরবত খাবে, আমার মা তো এখন ভিডিও করছে, তাই আমি মায়ের গ্লাসটা রেখে দিচ্ছি। আর এখন আমি তোমাদের খেয়ে বলছি কেমন হয়েছে আমার মহব্বতের শরবত। তার আগে তোমরা খেয়ে বলো কেমন হয়েছে আমার মহব্বতের শরবত। এই নাও। এখন আমি তোমাদের খেয়ে বলি কেমন হয়েছে আমার মহব্বতের শরবত। শরবতটা খেয়েও শান্তি। বন্ধুরা, গরমের মধ্যে তো শরবতটা খেতে খুব সুন্দর লাগছে। তোমরা কিন্তু অবশ্যই একবার বাড়িতে তৈরি করে খেয়ে দেখবে। একবার কিন্তু বাড়িতে তৈরি করে খেতে ভুলো না। আর দেখেছো বন্ধুরা, কত সহজেই আর কত তাড়াতাড়ি তৈরি হয়ে গেল না মহব্বতের শরবত। তোমরা কিন্তু একবার হলো বাড়িতে তৈরি করে খেয়ে দেখবে। একবার যদি বাড়িতে না তৈরি করে খেয়ে রাখো তাহলে তোমরা বুঝতে পারবে না কত সুন্দর লাগছে খেতে। একবার হলো কিন্তু বাড়িতে তৈরি করে খেয়ে দেখবে। আর অবশ্যই বাড়িতে সাহায্য নিয়ে রেসিপিটা তৈরি করবে, একা একা তৈরি করতে যাবে না। তাহলে কেমন লাগলো আমার মহব্বতের শরবত রেসিপি? যদি আমার মহব্বতের শরবত রেসিপি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমি আবার ফিরে আসবো তোমাদের জন্য আর একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণে বাই বাই।